হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব জুন মান্থ নিয়ে। তোমার সাথে কি মিরাক্কেল হবে এই জুন মান্থটাই, তোমার সাথে কি মিরাক্কেল হবে, কি ঘটতে চলেছে তোমার সাথে জেনে নাও এই ভিডিও থেকে। তোমাদের জীবনে পজিটিভিটি আসুক, তোমাদের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। বাট আজকে তোমাদেরকে একটা নম্বর দেবো, যে নম্বরটা তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। ইভেন এই কমেন্ট করার সাথে তুমি একটা মানে বিরাট রকম পরিবর্তন দেখতে পাবে। যে নম্বরটা আমি দিচ্ছি এটা অত্যাধিক একটা শক্তিশালী নম্বর। এই নম্বরটা তুমি চ্যান্ট করতে পারো। অবশ্যই কমেন্ট করবে প্রত্যেকে নম্বরটা। এই নম্বরের মধ্যে তুমি তোমার জীবনে সুরক্ষিত ফিল করবে। এই নম্বরের মাধ্যমে তুমি তোমার আয় উন্নতি করতে পারবে। এই নম্বরের মাধ্যমে তুমি তোমার জীবন সুরক্ষিত রাখতে পারবে। প্রতিটা কাজে যদি বাধা আসে সে বাধা মুক্ত হবে। বাট রিলেশনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই রিলেশনটাও স্ট্রং হবে। যে নম্বরটা আমি দিচ্ছি তোমরা সেই নম্বরটাকে অবশ্যই চ্যান্ট করবে। পারলে 741, এই 741 এটা চ্যান্ট করতে পারো। তোমার মনস্কামনাগুলো পূর্ণ হবে। ঠিক আছে? যেভাবে আছো সে সেভাবেই বলতে পারো। কোনো নিয়ম নেই, বাধা নেই, কোনো কিছু নেই। ঘুমানোর সময় বলতে পারো, হাঁটতে চলতে বলতে পারো, ইভেন তুমি কর্মের মাধ্যমে বলতে পারো। তুমি যেখানে আছো, বসে আছো, গল্প করছো, সেখানে তুমি ভেতর থেকে মনে মনে চ্যান্ট করতে পারো। এই চ্যান্টে দেখবে তোমার জীবনের যে বাধাগুলো সেগুলো কেটে যাবে। ঠিক আছে? তোমার মধ্যে দেখবে একটা পজিটিভিটি কাজ করবে, হতাশাগুলো দূর হয়ে যাবে, মনের ইচ্ছেটা পূর্ণ হবে। এই নম্বরটাই তোমাকে অনেকটা শক্তি দেবে। ঠিক আছে? আজকে রিডিংটা করব। জুন মান্থ তোমার সাথে মিরাক্কেল হবে। জুন মান্থে তোমার সাথে মিরাক্কেল হবে। কি মিরাক্কেল হবে জেনে নাও এই ভিডিও থেকে, ট্যারোটের মাধ্যমে জেনে নাও। তোমার জীবনে তোমরা সবাই চাও যে আমাদের জীবনে মিরাক্কেল হোক, আমাদের জীবনে সফলতা আসুক। জীবনটা নিয়ে আমরা অনেকটাই কষ্ট পেয়ে থাকি। যারা ভালো আছে, সুখে আছে, সবাই ভালো থাক, সুখে থাক, সেটাই বলি। তারা হয়তো তোমার দুঃখটা বুঝতে পারবে না, তোমার কষ্টটাকে বুঝতে পারবে না, তোমার মধ্যে যে হতাশা ফিল করছো সেটাও তারা বুঝতে পারবে না। যারা তোমাকে কষ্ট দিচ্ছে তারা তো কোনো দিনই বুঝতে পারবে না। ঠিক আছে? আজকে রিডিংটা করব। মে মান্থ তোমার সাথে কি মিরাক্কেল হবে জেনে নাও এই ভিডিওতে, ট্যারোটের মাধ্যমে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এই মাসটা যেন প্রত্যেকের জীবনে সফলতা আসে, প্রত্যেকের মনের মানুষকে যেন ফিরে পায়, প্রতিটা মানুষের যেন মনের ইচ্ছেগুলো পূর্ণ হয়। ঠিক আছে? থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। দেখবো তোমাদের জন্য কি গাইডনেস আছে ইউনিভার্সের থেকে। এই মান্থটা তোমাদের কেমন যাবে, এই পুরো মাসটার মধ্যে তোমার সাথে কি মিরাক্কেল হতে চলেছে, কোন মিরাক্কেল হলে তুমি খুশি হবে, তোমার জীবনে কি চাই কি চাই না সেটা তুমি জানতে পারবে। ঠিক আছে? দুটো কার্ড এসছে যখন নিব। 2 অফ সোর্স আমি নিতে চাই না, কারণ কার্ড এখানে 5 অফ পেন্টিকেল,
4 of Pentacle, 9 of Cups, দেখো কিভাবে ইউনিভার্স কার্ড দিচ্ছে। আর একটা কার্ড নেব, 6টা কার্ড নেব। চলে এসছে 9 অফ সোর্স। 6টা কার্ড নিতে গেলাম, যার জন্য এটা নেগেটিভ কার্ড এলো। কি বলবো বলো, তোমাদের অনেকেরই অনেক টার্গেট, কারো রিলেশন নিয়ে টার্গেট, কারো বন্ধু বান্ধব নিয়ে কোনো প্রবলেম, কারো কর্মের জায়গায় প্রবলেম, কারো ভালোবাসা রিলেশনের মধ্যে প্রবলেম। প্রতিটা মুহূর্তে আমি তোমাদেরকে প্রবলেম দেখতে পাচ্ছি যে এই মাসটার মধ্যে তোমাদের প্রবলেম কি সলভ হবে। এখানে আমি অর্থনৈতিক প্রবলেমটাও দেখতে পাচ্ছি। ইউনিভার্স গাইড করছে তোমাকে, ফলো করো। ইউনিভার্স গাইড করছে, থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই বলবে। ইউনিভার্সের কাছে উইশ অবশ্যই করবে, দেখবে সেটা ফুলফিল হবে। সমস্যাটা অনেক তোমাদের, পারিবারিক সমস্যা, পার্টনার নিয়ে সমস্যা, রিলেশন নিয়ে সমস্যা, ভালোবাসা নিয়ে সমস্যা, অর্থ নিয়ে সমস্যা। এখানে শুধু সমস্যা দেখতে পাচ্ছি, কারণ এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে। ঠিক আছে, মানে তোমাকে বোঝা দিয়ে দেওয়া হয়েছে। এই বোঝাগুলো তুমি কি বইতে পারবে না পারবে না, সেটা কিন্তু কেউ দেখছে না। তোমার জীবনে দেখা গেল তুমি সারা জীবন স্ট্রাগল করে গেলে, বাট তার বিনিময়ে তুমি কিছু পাওনি। অর্থ প্রচুর ইনকাম করছো, বাট অর্থকে তুমি ধরে রাখতে পারছো না। পার্টনারের সাথে রিলেশনটা তোমার একটা সময় ভালো ছিল, বাট এই মুহূর্তের থেকে তোমার পার্টনারের সাথে একটা একটা সোলমেট কানেকশন হয়ে গেছে, কার্মিক সমস্যা হয়ে গেছে। এই কার্মিক সম্পর্কটা কিভাবে তুমি কন্ট্রোল করবে? দেখা যাচ্ছে তুমি যে রিলেশনটায় আছো সেখানে এমন কোনো ব্যক্তি আছে তার সাথে যে তোমার ক্ষতি করছে, যে তোমার পার্টনারকে সরিয়ে রেখেছে, যে তোমার পার্টনারকে আগলে রেখেছে। কোনোভাবেই সে তোমার সাথে সাক্ষাৎ করতে দিতে চায় না, এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি। এই 2 অফ সোর্স প্রতিটা মুহূর্তে তোমাকে কষ্ট দিচ্ছে। যে কষ্টটা তুমি পাচ্ছ সেটা তোমার মনের মানুষটাকে বোঝাতে পারছো না। এখানে প্রবলেমটা আমি অনেকটাই দেখতে পাচ্ছি, তবে এ মাসের মধ্যে তোমার কি কি প্রবলেম সলভ হবে। দেখো, আমরা তো একবারে সব কিছু পাই না, পাই না। ভালোবাসা পেলে অর্থ পাই না, অর্থ পেলে ভালোবাসা পাই না। আবার যাদের জীবনে অর্থ ভালোবাসা সবই আছে তারা তো সুখী মানুষ, তাদের তো অন্য কোনো চিন্তা ভাবনা থাকে না। তারা তখন ট্যারোটও দেখবে না, তারা ভিডিও দেখবে না। ভিডিওটা তারাই দেখবে, ট্যারোটটা তারাই দেখবে যাদের জীবনে প্রবলেম আছে, নানান রকম প্রবলেম। কোনো দিকেই তিনি ভালো নেই, আর্থিক প্রবলেম, রিলেশনে প্রবলেম, পারিবারিক প্রবলেম, কর্মক্ষেত্রে প্রবলেম। এই যে
মানুষ নানান কারণে নানানভাবে প্রবলেমে ফেসে আছে, তাদের সলিউশনটা কি আছে এই মান্থে, তাদের কি ফল প্রাপ্য আছে? হ্যাঁ, আছে। এই মান্থে যে তোমার রিলেশনের মানুষটা তোমার কাছে ফিরে আসবে, তোমার রিলেশনের মানুষটা যখন তোমার কাছে ফিরে আসবে, যখন তুমি সেই পজিটিভিটিটা পাবে, বাট তার সাথে তোমার অর্থের অভাবটা মিটবে। অর্থের যদি কিঞ্চিত মাত্র প্রবলেম তোমার থাকে, সেই প্রবলেমটা সলভ হবে। কারণ এখানে রিলেশন যেমন স্ট্রং হতে চলেছে, 5 অফ পেন্টিকেল অর্থর দিকেও, অর্থর যে জায়গাটা সেটাও তোমার সুরক্ষিত একটা সরি একটা অর্থের একটা সৌভাগ্য তোমার আছে, ঠিক আছে? অর্থের সৌভাগ্যটা তোমার এই মান্থে আছে, যার জন্য বলবো রিলেশন যদি তোমার স্ট্রং হয়ে থাকে, অর্থর জায়গাটাও তোমার স্ট্রং হতে চলেছে। যখনই তুমি চিন্তা করবে, তখন তোমার মনের মধ্যে হতাশা কাজ করবে। আর যখন তুমি নাথিংনেস ফিল করবে, একদম শূন্যতা ফিল করবে, তখন দেখবে তোমার জীবনে পরিবর্তন আসবে। ট্রাই করে দেখবে, কিচ্ছু ভাববে না, রিলেশন নিয়েও ভাববে না, কষ্ট পাচ্ছ সেটাও, কষ্টটা তোমার মন থেকে সরিয়ে দেবে। অর্থের জায়গায় প্রবলেম, অর্থ কেউ তোমার থেকে নিয়েছে, দিচ্ছে না, কেউ হয়তো তোমার অর্থকে দেখে ভালোবেসেছে, সে মানুষটা এখন আর তোমাকে চাইছে না। দেখো একটা কথা কি, মানুষের ভালোবাসা আর অর্থ এই দুটোর খুব প্রয়োজন। প্রতিটা মানুষ এর জন্যই এত কিছু করে, এত স্ট্রাগল করে, এত কষ্ট করে, ঠিক আছে? এই শুধু ভালোবাসা যেন ভরপুর থাকে, আর অর্থ যেন, পর্যাপ্ত অর্থ যেন আমার থাকে, প্রয়োজনটুকু, যাদের যতটুকু প্রয়োজন সেইটুকু থাকলে আমরা খুশি। আমরা এই দুটোর পেছনেই ঘুরে বেড়াই, এই দুটোর পেছনেই আমরা ছুটে বেড়াই, যে আমাদের জীবনে ভালোবাসা আসুক আর অর্থ আসুক। অর্থের জন্য আমরা অনেক কিছু করে থাকি, কঠোর পরিশ্রম করি, আবার কেউ কেউ আছে যে অর্থ আছে লুটিয়ে দিচ্ছে, পয়সা ভালোবাসার পিছনে লুটে দিচ্ছে, ভালোবাসার পেছনে পেছনে খরচ করছে, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে তোমার অর্থটাকে ভালোবাসছে, তোমাকে ভালোবাসে না। প্রয়োজনকে ভালোবেসেছে, তার প্রয়োজন যতটুকু ছিল ততটুকু তোমাকে ভালোবেসেছে। তুমি যখন দেওয়া বন্ধ করে দেবে, যখন তুমি তাকে একটু অ্যাভয়েড করে চলবে, তখন দেখবে, বুঝতে পারবে, তার আসল রূপটা দেখতে পাবে। কারণ আমরা তো শুধু এটার পেছনেই ছুটি না, কোথায় ভালোবাসা আছে, কে একটা ভালো মানুষ আমার জীবনে জুটবে, আমরা ভালো মানুষের জন্য অপেক্ষা করে থাকি। জীবনে কিছু চাই না, একটু খুশি, আর অর্থ কিছু, আর কিছু ভালোবাসা, এটুকু থাকলেই আমরা যথেষ্ট, আমরা প্রয়োজনটাকে মেটাতে পারি। জীবনের নানান রূপে নানানভাবে মানুষের ছলচাতুরি করছে, ছলনা করছে, ভালোবাসার ছলনা করছে, অর্থ নিয়ে ছলনা করছে। সেই জায়গাগুলো যারা ভোগ করছে তারা বুঝতে পারছে যে কতটা কষ্ট তাদের মধ্যে। এখানে 4 অফ পেন্টিকেল এসছে। এই 4 অফ পেন্টিকেলটা তোমার জীবনে না, তোমার জীবনে এতটাই সুখ ভোগ আছে না, এই মান্থে, এই জুন মান্থে তোমার জীবনে অর্থ প্রচুর আসবে।
হঠাৎ তোমার সাথে মিরাক্কেল হবে, হঠাৎ করে তোমার পাওনা টাকা তুমি পেয়ে যেতে পারো, তোমার আটকে থাকা অর্থ তুমি পেতে পারো। বাট তোমার জীবনে অর্থ প্রচুর আসছে, এই মান্থে তুমি ইনকাম প্রচুর করতে পারবে। কারণ এখানে দেখতে পাচ্ছ 4 অফ পেন্টিকেল। 4 অফ পেন্টিকেল, তার দু পায়ে পয়সা, হাতে পয়সা, মাথায় পয়সা। এই অর্থ, এই পয়সা সবটাই তোমার জন্য, ইউনিভার্স তোমার জন্য রেখেছে। এই মানতেই তুমি সেটা পেতে চলেছ। শুধু অর্থ নয়, তুমি ভরপুর ভালোবাসা পেতে চলেছ। তোমার মানুষটা যদি তোমাকে অ্যাভয়েড করে চলে থাকে, সেই মানুষটা নিজের ভুল বুঝে তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে। কারণ তুমি তোমার ভালোবাসাকে আবার ঘুরে পাবে। এই 4 অফ পেন্টিকেলটা একটা পজিটিভ এনার্জি, ঠিক আছে? ততটাই তুমি ভালো থাকতে পারবে যতটা তুমি মন থেকে চাইছো। এখানে আমি অনেকের দেখতে পাচ্ছি যে অর্থকড়ি প্রচুর আছে, ভালো আছে, ভালো মানুষ। কারণ এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে। এই 9 অফ কাপসের এনার্জিটা এতটা সমৃদ্ধি আপনার মধ্যে আছে, আপনি এই মাসের মধ্যে কোনো ধন সম্পদ পেতে চলেছেন, প্রাপ্ত সম্পদ আপনি পেতে চলেছেন। আপনার পুরনো কোনো মানে সম্পদ, মানে বলে না যে হচ্ছে কি বলে, বাপ ঠাকুর দাদার সম্পদ বা মায়ের বা বাবার সম্পদ, সেরকম কিছু যদি আপনার জীবনে থাকে যে আপনি একটা প্রাপ্য অধিকার আপনার আছে, সেইটা পাচ্ছেন না, হ্যাঁ, আপনার প্রাপ্যটা আপনি পাচ্ছেন না, তবে এই মাসের মধ্যে আপনি যদি এরকম কিছু সিচুয়েশন আপনার থাকে, তবে আপনার প্রাপ্য আপনি এই মাসের মধ্যেই পাবেন। কারণ 9 অফ পেন্টিকেল, 9 অফ কাপস এটাই বোঝাচ্ছে যে আপনার পুরনো কোনো সম্পদ প্রাপ্তর যোগ আছে আপনার। বাট হয়তো কোনো আইন কানুন চলছে, বা আপনার সম্পদ নিয়ে কোর্ট কেস চলছে, আপনার দিকে রায় বেরোবে কিনা, আপনি সেই জায়গাটা পাবেন কিনা, হ্যাঁ, আপনি সেই জায়গাটা পাবেন, আপনার প্রাপ্য সম্পদ আপনি পাবেন বা তুমি পাবে, ঠিক আছে? এখানে 9 অফ পেন্টিকেল একটা পজিটিভ এনার্জি দিচ্ছে যে পজিটিভ, তোমার জীবনে যা কিছু হতে চলেছে পজিটিভ হতে চলেছে। এই মানটায় তুমি অনেকটাই গ্রোথ করতে পারবে, তোমার প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবে, ঠিক আছে? কর্মজগতে এখানে উঠছে 8 অফ পেন্টিকেল। অনেকটাই পরিশ্রম করছো এই সম্পদ পাবার জন্য, পর্যাপ্ত যে অর্থটা, তোমার যে অর্থ তুমি নিয়ে প্রবলেমে পড়েছো, যে অর্থ তোমার জীবনে আসার প্রয়োজন, যেটা তোমার প্রাপ্য, সেটা তুমি পাচ্ছ না, তার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ, দৌড়দৌড়ি করছো, বাট চেষ্টা করছো, কোনোভাবেই সেই অর্থটা ফিরে পেতে চাইছো। সেই অর্থের জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে, কারণ তোমার কর্মের ফল তুমি অবশ্যই পাবে। তুমি যে চেষ্টাটা করছো সেটা করে যাও, ঠিক আছে? এই মাসের মধ্যেই তুমি তার জাস্টিসটা পেয়ে যাবে। এই মাসের মধ্যেই তুমি দেখবে তোমার যেটা প্রাপ্য তুমি পাবে, অধিকারটা তুমি পাবে, অধিকার থেকে তুমি বঞ্চিত হবে না, আইন তোমার দিকে থাকবে, ইভেন সফলতাও তোমার থাকবে, তুমি সফল হতে পারবে। এখানে 9 অফ সোর্সের কার্ড এসছে। এই 9 অফ সোর্স হচ্ছে যারা নাকি তোমার সঙ্গে শত্রুতা করছে, যারা তোমার সাথে অন্যায় করেছে, তারা কিন্তু এখন একটা চরম বিপাকে পড়েছে। তারা কোনোভাবেই হয়তো সেই সম্পদটাকে আটকাতে পারলো না, অনেক চেষ্টার ফলেও তারা কোনো ফল পেল না,
এরকম একটা দুর্দশা তাদের আসছে বা এসেছে, ঠিক আছে? তারা কিন্তু এখন এমন একটা পজিশনে আছে না যে তারা মুখ লুকোতে চাইছে, মানে একটা কথা আছে না, জোর করে কিছু নিতে গেলে সেটা যদি না পাওয়া যায় মুখটা ছোট হয়ে যায়। হ্যাঁ, তারা সবার কাছে নিচু হয়ে যাবে, সবার কাছে হেয় হয়ে যাবে, সবাই তখন তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে যে দেখ জোর করে সম্পদ নিতে চেয়েছিল সেটা পারলো না নিতে, ওই মানুষটা এই, ওই মানুষটা সেই, ওনার নামে হয়তো লোকে এটা সেটা বলছে, তাদের কানে আসছে, তিনি এখন অসুস্থ বোধ করছে, তিনি লজ্জা বোধ করছে, তিনি তার শরীর মন মানসিকতা মানে ততটাই নেগেটিভ হয়ে গেছে, তার শরীর খারাপ হয়ে গেছে, অসুস্থতা ফিল করছে, দুঃখ ফিল করছে। কারো জিনিস জোর করে নিয়ে কেউ সুখী হতে পেরেছে? আর যদি পেরেও থাকে তবে তাকে শেষ জীবন পর্যন্ত তাকে সেই কষ্টের সাজা পেতেই হবে। সেই সাজাটা উনি পেতে চলেছে। এখানে 9 অফ সোর্সের কার্ড এসছে। এই 9 অফ সোর্স তাকে প্রতিনিয়ত তাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি অন্যায় করেছো, যারটা তাকে দেওয়াই ভালো, সেটা না করে আমরা কেড়ে নিতে চাই। অনেকেই আছে যে অন্যেরটা কেড়ে নিতে চায়, ঠিক আছে? সেই জায়গাটা হয়তো এই মাসের মধ্যেই তোমার প্রাপ্যটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। দেখবো আর কি গাইডেন্স আছে। এটাই তোমার সাথে মিরাক্কেল হতে চলেছে। অনেক দিনের পুরনো সম্পদ তুমি পেতে চলেছ, অনেক দিনের পুরনো ভালোবাসা ফিরে আসতে চলেছে, অনেক দিনের পুরনো অর্থকরী প্রবলেম তোমার সলভ হতে চলেছে। এটাই তোমার সাথে মিরাক্কেল হতে চলেছে। আর কি মিরাক্কেল হবে? কিং অফ কাপসের এনার্জি এসছে। একটা কথা আছে না যে যতই চেষ্টা করুক, ভাগ্যে যার যেটা আছে সেটা সে পাবেই, ঠিক আছে? আইনত কোর্ট কেস চলছে, কার্ড দাও ইউনিভার্স। চলে এসছে। আমার প্রেডিকশন কখনোই ভুল হবে না। এখানে 6টা কার্ড চলে এসছে। 6 অফ কাপস, বারোটা মাথা রেখে এসছে 6 অফ কাপস। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? দেখেই বা কী করবে? তোমার তো জানার প্রয়োজন, ঠিক আছে? এখানে দেখো, তোমার সসম্মানে তোমার অধিকার তুমি পেতে চলেছ। তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। কেন পারবে না বলছি? কারণ এখানে 3 অফ পেন্টিকেল এসছে। কারণ জাস্টিস তুমি পেতে চলেছ। সেই রিলেশন নিয়ে যদি তোমার কোনো আইনত সমস্যা হয় সেটারও জাস্টিস তুমি পাবে। তোমার ডিভোর্স কেস চলছে, ডিভোর্স হচ্ছে, বা ইভেন কোনো সমস্যা হয়েছে অন্য কোনো কারণ নিয়ে, কোনো যদি আইনত সমস্যা হয়ে থাকে, সেই সমস্যার সমাধান কিন্তু তোমার এই মাসের মধ্যে হতে চলেছে। এই মাসের মধ্যে যদি তুমি ডিভোর্সের আশা করছো যে আমার ডিভোর্সটা এই মাসে হয়ে যাবে নাকি, হ্যাঁ হয়ে যাবে। বাট তোমার মনের যে উইশটা সেটা ফুলফিল হবে এই মাসের মধ্যেই। এই মে মান্থের মধ্যেই তোমার উইশটা ফুলফিল হবে, জাস্টিস তুমি পাবে, ঠিক আছে? তুমি যদি তোমার রিলেশনটাকে ফিরে পেতে চাও, ইভেন সেই মানুষটা কিন্তু পরিবর্তন হতে পারে, ঠিক আছে?
কারণ এখানে বললাম কেন, এখানে কুইন অফ পেন্টিকেল এসছে। এই কুইন অফ পেন্টিকেল এতটা পজিটিভিটি তোমাকে দিচ্ছে যে তোমার খুশিটাকে তুমি পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারবে। তোমার মনের মানুষটাকে তুমি পাবে। তোমার জীবনে যত রকম প্রবলেম আছে সেই প্রবলেমের সলভের কার্ড হচ্ছে এটা। সব কিছু তোমার হাতে আছে। এখানে দেখো কুইন অফ পেন্টিকেল, হাতের মধ্যেই পয়সাটা আছে, সিংহাসনে বসে আছে। এটা একটা পজিটিভ ভাইব্রেশন। এই পজিটিভিটিটা তোমার জন্য, তোমার নামে এই কার্ডটা এসেছে। ঠিক আছে, তোমরা যেই এই ভিডিওটা দেখছো, যার সাথে যতটুকু রেজনেট করছে সে পজিটিভলি নেবে। ঠিক আছে, এখানে আমি অনেকের জীবনে দেখছি যে শত্রু, থার্ড পার্টি, এমন কোনো ব্যক্তি যে ব্যক্তির জন্য সাংসারিক জীবনে প্রবলেম আসছে, যে ব্যক্তির জন্য সংসারটা ভেঙে গেছে, যে ব্যক্তির জন্য ঘরের মানুষটা চলে গেছে, এরকম সিচুয়েশন কেউ এখানে আছো যে তোমার রিলেশনের মধ্যে এতটাই প্রবলেম চলছে। তবে চিন্তার কোনো কারণ নেই, সেই থার্ড পার্টি তোমার জীবন থেকে সরে যাবে, জীবনেও তোমার এ মুখ হবে না। কারণ তোমার এই মাসটায় ভাগ্য খুলে যাচ্ছে, তোমার সাথে মিরাক্কেল ঘটতে চলেছে। এখানে এসছে কিং অফ সোর্সের কার্ড। হ্যাঁ, এটা একটা জয়লাভের কার্ড। যত বড়ই যুদ্ধ তুমি করে থাকো না কেন, যত বড়ই যুদ্ধটা হোক না কেন, সেই যুদ্ধেতে তুমি জয়ী হয়েছ, জয়লাভ তোমার হয়েছে। আর সেই জয়লাভের ফলটা তুমি এ মাসের মধ্যেই পাবে, জুন মাসের মধ্যেই পাবে। এই একটা মাসের মধ্যে তোমার জীবনে মিরাক্কেল হবে। এই একটা মাসের মধ্যে তোমার নানান রকম প্রবলেম যদিও সলভ না হয়, কিছু কিছু প্রবলেম তোমার সলভ হয়ে যাবে। কারণ এখানে দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে। ম্যাজিশিয়ানের কার্ডটা এসছে কেন? এই ম্যাজিশিয়ানটা কি? এই ম্যাজিশিয়ানটা হচ্ছে একটা মিরাক্কেল কার্ড। আটকে থাকা কাজ দ্রুত হয়ে যাবে। যে কোনো কাজ তোমার আটকে আছে, তুমি হয়তো একটা রিলেশানে আছো, কোনো কারণে কারোর জন্য সেই রিলেশানটার মধ্যে প্রবলেম এসছে, তুমি কোনো কাজ করতে যাচ্ছ, কোনো কাজে সেখানে তোমার বাধা আসছে, কোনো না কোনো প্রবলেম তোমার মধ্যে আসছে, কিছু না কিছু প্রবলেম তুমি ফেস করছো, বাট সেই জায়গাটা তোমার মিরাক্কেল হতে চলেছে। তোমার সহস্রার চক্রটা স্ট্রং আছে। ঠিক আছে, যাদের চক্রগুলো ব্যালেন্স নেই না, তাদের জীবনেই নানান রকম প্রবলেম আসে। তোমরা প্রত্যেকে নিজেদের চক্রগুলো ব্যালেন্স করার চেষ্টা করবে। এখানে সহস্রার চক্রটা তোমার স্ট্রং আছে, তার মানে তোমার বুদ্ধি কাজে লাগছে। তুমি যে বুদ্ধিটা করছো, যে বুদ্ধিটা কাজে লাগানোর চেষ্টা করছো, সেটা তুমি লাগিয়ে অবশ্যই ফল পাবে। কারণ ম্যাজিক হবে তোমার সাথে, হঠাৎ মিরাক্কেল হবে, হঠাৎ পরিবর্তন আসবে। কারণ এখানে বটম অফ দ্য ডেক এসছে 6 অফ কাপসের এনার্জি। ঠিক আছে, কর্মজগৎটা এতটাই স্ট্রং হতে চলেছে, কোনো ভালোবাসার উপহার পেতে চলেছ, বাড়িতে কোনো রকম প্রোগ্রাম হতে চলেছ, আনন্দের একটা মুমেন্ট কাটাতে চলেছ, কোনো সেলিব্রেশন হতে চলেছে, কোথাও ঘুরতে যেতে পারো, কিছু কিনতে পারো, মার্কেট করতে পারো। ঠিক আছে, মানে তুমি এখন এই মুহূর্তে, এই মাসটা তুমি অনেকটাই ভালো, পজিটিভ আছো, তোমার অনেক কিছু ইচ্ছে করছে,
করতে, সেই ইচ্ছেগুলো তোমার এই মাসের মধ্যেই পূর্ণ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাবার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই হাইপ দেবে। ইভেন স্টার বলে একটা অপশন আছে, অবশ্যই একটা স্টার দেবে। আর ফেসবুকে প্রত্যেককে বলবো তোমরা সবাই ফলো করবে। ফলোটা একদম করছো না, ফলো করবে। ফলো না করলে আমার কথাগুলো তোমাদের সাথে কোনো কিছুই করলেও কিছু কাজে লাগবে না। আমার সাথে জুড়ে থাকতে হবে, ঠিক আছে? তাহলেই আমার ইউনিভার্সের ব্লেসিংগুলো যে তোমার সাথে রেজনেট করছে সেটা ধীরে ধীরে কাজে লেগে যাবে। শুধু ভিডিও দেখছো, দেখে পজ করে ছেড়ে দিচ্ছ, বাট কোনো লাভ নেই। ভিডিও দেখতে তোমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটা অন করতে হবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমার সাথে কানেক্ট হতে হবে, কমেন্ট করতে হবে কী জন্য রিডিং করবে। আমার সাথে পুরোপুরিভাবে যদি তুমি জুড়ে থাকো, অবশ্যই দেখবে তোমার জীবনে মিরাক্কেল হবে। ঠিক আছে, অবশ্যই মিরাক্কেল হবে। থ্যাংক ইউ, টাটা। সবাই ভালো থেকো, আগামী ভিডিওর অপেক্ষা করো।